নবী হাদিস শরীফে ঘোষণা করেছেন قال رسول الله صلى الله عليه وسلم ان هذه القلوب تصدأ كما يصدأ الحديد اذا اصابه الماء قيل وما جلاؤها يا رسول الله قال كثرة ذكر الموت وتلاوة القرآن আল্লাহ নবী বলেন উম্মত লোহার মধ্যে পানি লাগলে যেমন লোহাতে জং ধরে গুনাহের কারণে মুমিনের কলবেও তেমন ভাবে জং ধরে। আল্লাহ নবীর সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ কলবের জং দূর করার কি ব্যবস্থা? রাহমতের নবী বললেন দুইটা জিনিসের মাধ্যমে দূর হবে। কাসরাতু যিকরিল মাউত, কোন কিসের কথা স্মরণ করা? বেশি বেশি পরিমাণে মরণের কথা স্মরণ করা, বেশি পরিমাণে মরণের কথা স্মরণ করা। দুই নম্বর হলো আমার নবী বলেন ওয়াতিলাওয়াতুল কোরআন, বেশি বেশি পরিমাণে কোরআনের তিলাওয়াত করা, বেশি বেশি পরিমাণে কোরআনের তিলাওয়াত করা। আমার ভাইয়েরা নিয়ত করে ইনশাআল্লাহ তিলাওয়াত করব। কিসের তিলাওয়াত বলেন? কিসের তিলাওয়াত? শুধু তিলাওয়াত নিজেরা করব না ছেলে মেয়েদেরকেও শিখাইব? হ্যাঁ বলেন 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 বলেন। ছেলে মেয়েদেরকেও কোরআন শিখাইব। আমার বন্ধুরা নিজে তিলাওয়াত করব, ছেলে মেয়েদেরকেও কোরআন শিখাইব। ডাক্তার বানাবেন আপত্তি নাই, ইঞ্জিনিয়ার বানাবেন আপত্তি নাই, ও মুসলমান ব্যারিস্টার বানাবেন কোনো আপত্তি নাই। তবে অবশ্যই আমাদের কথা হলো সবকিছুর আগে আপনার সন্তানকে মুসলমান বানান। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছি, প্রসিদ্ধ একখানা আয়াত। আয়াতে কারিমাকে সামনে রেখে আপনাদের খেদমতে কয়েকটি কথা বলার আশা করেছি। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষ আছে। এই 800 কোটি মানুষের মধ্যে 200 কোটির মতো মানুষ মুসলমান। তার মানে 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ মানুষ মুসলমান। পৃথিবীর ইতিহাসে এত মুসলমান কখনোই ছিল না। এত মুসলমান একসাথে পৃথিবীতে অতীতে আর কখনোই ছিল না। কিন্তু এটাও দুর্ভাগ্যজনকভাবে সত্য যে এখনের মুসলমানেরা আমরা সারা পৃথিবীতেই ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমানদের হাতে নির্যাতিত, নিপীড়িত। ঠিক কিনা? এত মুসলমান থাকার পরেও আমরা আজ ফিলিস্তিনের মুসলমানরা মার খায়, আমরা শুধু তাকায়া তাকায়া দেখি। কাশ্মীরের মুসলমান মার খায়, আমরা তাকায়া তাকায়া দেখি। পৃথিবীর আরো অনেক জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলমানেরা কোনো না কোনো ভাবে কাফের বেঈমানদের হাতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মুসলমানেরা নির্যাতিত। কেন? এই কেনটা যদি এক কথাই বুঝতে চাই যে আমরা কেন এই দুঃখ এবং দুর্দশার ভিতরে, কেন আমাদের এত মুসলমান থাকার পরেও আমরা আজ এতটা অসহায় কেন, তাহলে এর এক কথাই উত্তর হবে এই সব কিছুর মূলে দায়ী হলো আমাদের গুনাহ, আমাদের গুনাহ, আমাদের গুনাহ। বুঝাইতে পারছি না? আমাদের গুনাহের কারণে আমাদের ঈমান দুর্বল, আমাদের গুনাহের কারণে আমাদের ঈমান, বললেন একটু আমার সাথে কথা বললেন, গুনাহ হইলে ঈমান সবল হয় না দুর্বল হয়? ঈমান সবল হইলে গুনাহ হবে না, গুনাহ হইলে ঈমান সবল হবে না। তাহলে বলেন দেখি, বর্তমান মুসলিম উম্মাহ, সারা পৃথিবীর সকল মুসলমান আপাতত কিছুক্ষণের জন্য বাদ রাখেন, সবাইকে আমরা দেখি না, বাংলাদেশের মুসলমানদেরকে তো আমরা চোখের সামনে দেখি। বলেন তো নেককার মুসলমান বেশি না গুনাহগার মুসলমান বেশি? বলতে যদি আপনাদের একটু দ্বিধা লাগে, একটু আনইজি লাগে, তাহলে আমি আপনাদেরকে একটু সহজ করে দিই। বলেন তো আপনাদের এলাকায় নামাজি মুসলমানের সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি?
এইটা একটু জোরে বলছেন না, কিন্তু গুনাহগার বেশি কথাটা বলতে একটু আনইজি লাগে, এটা আমিও বুঝি। তো নামাজ ছাইরা দেওয়া, বেনামাজি হওয়া সওয়াবের কাজ না গুনার কাজ? নামাজ না পড়া সওয়াব না গুনাহ? আচ্ছা, আপনাদের এলাকায় মনে হয় সুদ নাই? সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, তাহলে সবই সওয়াবের কাজ, হ্যাঁ গুনার কাজ। তাহলে সব মিলাইয়া এবার বলেন, শুধু এটা আপনাদের এলাকার কথা বলছি না, যেহেতু আমি এখানে কথা বলছি এই জন্য আপনাদের এলাকার কথা বলছি। এটা আবার এই অর্থ এই না যে সারা বাংলাদেশের মানুষ ভালো আর আপনাদের এলাকার মানুষ খারাপ, আমার বলা উদ্দেশ্য এটা না। সবাইকে নিয়ে আমি পুরা বাংলাদেশ নিয়েই বলছি আপাতত, যে আমরা বর্তমানে নেককার মানুষের তুলনায় গুনাহগার মানুষের পরিমাণ বেশি। আর একটু আওয়াজ করে বললে ভালো হয়। গুনাহগার নামাজির সংখ্যা কম, বেনামাজির সংখ্যা বেশি। গান বাজনা থেকে মুক্ত মানুষের সংখ্যা কম, গান বাজনার সাথে যুক্ত মানুষের সংখ্যা বেশি। সুদের থেকে দূরে মানুষ কম, সুদের সাথে জুড়ে আছে বেশি মানুষ। তাহলে এখন সব মিলাইয়া বলেন, আমরা আসলে বেশিরভাগ মানুষ নেককার না বেশিরভাগ মানুষ গুনাহগার? তাহলে আমাদের ঈমান কোন না? আমাদের ঈমান। কিন্তু আল্লাহ বলেছেন কি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ডর নাই, তোমাদের কোনো ভয় নাই যদি ঈমানদার হইতে পারো। আল্লাহু আকবার কোন। কি হইতে পারলে? কি হইতে পারলে? তাহলে আমরাও তো ঈমানদার। আল্লাহ বলছেন ঈমানদার হইলে তোমাদের কোনো ডর নাই, কোনো ভয়, কোনো চিন্তা। ঈমানদার হইলে তো আমরা তো ঈমানদার 200 কোটি মানুষ, কিন্তু আমরা তো পুরাই চিন্তার মধ্যে আছি, আমরা তো সার্বক্ষণিক আতঙ্কের ভিতরে আছি, আমরা তো ভয়ের ভিতরে আছি। তাহলে ঈমানদার হইলে ভয় নাই কথাটার অর্থ হলো ঈমানদার, পরিপূর্ণ ঈমানদার হইলে। জোরে কর। তাহলে যার নামাজ নাই সে পরিপূর্ণ ঈমানদার, যার রোজা নাই সে পরিপূর্ণ ঈমানদার, যার পর্দা নাই সে পরিপূর্ণ ঈমানদার। না মুসলমান না, আমাদের মধ্যে নামাজীর সংখ্যা কম, রোজাদারের সংখ্যা কম, পর্দানিশীল মহিলার সংখ্যা কম, গানের থেকে দূরে মানুষ কম, গানের সাথে জুড়ে আছে মানুষ বেশি। সুদ খায় না, সুদ দেয় না এমন মানুষ কম, সুদ খায় সুদ দেয় এমন মানুষের পরিমাণ বেশি। ঘুষ খায় ঘুষ দেয় এর পরিমাণ মানুষ বেশি। মিথ্যা কথা বলা এটা এখন আমাদের মোটামুটি সুন্দর অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে এত গুনাহ আমাদের ভিতরে, তাহলে আমাদের ঈমান বড় দুর্বল, ঈমান বড় দুর্বল। আমাদের ঈমান যদি সবল হয় আমাদের ভয় থাকবে না। হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়েছিলেন, বাতিলের মসনদ ভেঙে গিয়েছিল। আমরাও 200 কোটি মুসলমান, পরিপূর্ণ মুসলমান হয়ে যদি একবার আল্লাহু আকবার বলতে পারি, যার রাষ্ট্র ইসরায়েলের নাম নিশানা পৃথিবীর মানচিত্রে থাকতে পারবে না। তাহলে আমাদের দুর্বলতাটা ঈমানের দুর্বলতা। কথা কয় না, কথা কয় না। কেন? কারণ আমাদের গুনাহ আছে, গুনাহ আছে। গুনার পরিমাণ যত বেশি, ঈমানের পরিমাণ তত দুর্বল বেশি। সহজে আরেকটু বোঝানোর জন্য একটা ঘটনা আপনাদেরকে ছোট্ট শোনাই। এক ব্যক্তির নাম, বুজুর্গের নাম হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। বহুত বড় আল্লাহর ওলি, বহুত বড় আল্লাহর ওলি হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। জীবনের প্রাথমিক অবস্থায় ওনার হালত খুব বেশি ভালো ছিল না, খুব বেশি ভালো ছিল না। অল্প বয়সে ওনার একটা মেয়ে মারা গিয়েছিল। তো উনি যেহেতু একটু ভিন্ন লাইনে, পরিপূর্ণ হেদায়েতের উপরে না, এই অবস্থায় চলতে চলতে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখলেন কিয়ামত অনুষ্ঠিত হয়ে গেছে। আর যেই মাত্র কিয়ামত অনুষ্ঠিত হয়ে গেছে, মানুষগুলো কবর থেকে উঠতেছে আর উনিও উঠছেন, কিয়ামতের মাঠের দিকে যাবেন। এমন এক সময়ে
বিশাল বড় ভয়ানক একটি সাপ ক্ষিপ্র গতিতে ওনার পিছনে আসতে শুরু করেছে। যা দেখে তিনি ভয়ে চিৎকার করতেছেন আর দৌড়াইতে আছেন, আর শুধু বলতেছেন বাঁচাও বাঁচাও বাঁচাও। ভয়ানক অবস্থা, সাপ যেন পিছন দিক দিয়ে এসে ধরে ফেলতেছে। আর স্বপ্নের ভিতরে যদি কোনো বিপদে পড়ে দৌড় টোড় দেওয়া লাগে, তাহলে কদম যেন উঠে না, চলে না, পিছন দিক দিয়ে যেন এসে ধরে ফেলতেছে, এমন একটি অবস্থা। চিৎকার করতেছে, দৌড়াইতেছে, চিৎকার করতেছে, বাঁচাও 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 বাঁচাও। কোনো লোক নাই তাকে বাঁচানোর মতো। অনেক দূর দৌড়ানোর পরে একজন বুড়া মানুষের সাক্ষাৎ পাইছে সামনে। বুড়া মানুষটিকে গিয়ে জড়িয়ে ধরে বলতে আছেন, ও আল্লাহর বান্দা, আমাকে এই সাপটা তাড়া করে নিয়ে আসতেছে, আমাকে কামড়াবে, আপনি একটু দয়া করে এই সাপের হামলা থেকে আমাকে বাঁচান। বুড়া মানুষটি ডাক দিয়ে কয়, না না, আমি পারবো না, আমি বুড়া মানুষ দুর্বল, সাপ অনেক সবল, আমি পারবো না এই সবল সাপের হামলা থেকে তোমাকে বাঁচাইতে। যাও সামনের দিকে গিয়ে দেখো কোনো ব্যবস্থা হয় কিনা। লোকটি দৌড়াইতে 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 অনেক দূর যাওয়ার পরে গিয়ে দেখে একটা সুন্দর সাদা বিল্ডিং। বিল্ডিং এর মধ্যে আপনাদের যেমন জানালার মধ্যে থাই গ্লাস আছে, এমনই গ্লাস ফিটিং। আর ওই বিশাল বড় ঘরটির ভিতরে ছোট ছোট বাচ্চাগুলো খেলাধুলা করতে আছে। চিৎকারের আওয়াজ শুনে ওনার যে মেয়েটা মারা গিয়েছিল, এই মেয়েটাও এখানে আছে। এখান থেকে বেরিয়ে এসে এবার বলতেছে, আব্বা আপনি কেন গো এমন করে চিৎকার করতেছেন? আব্বা আপনি এমন করে কেন চিৎকার করতেছেন? মা, বিশাল বড় সাপ আমাকে তাড়া করে নিয়ে আসতেছে, আমার উপরে হামলা করবে, এই ভয়ে আমি চিৎকার করতে আসি। মেয়ে ডাক দিয়ে, আব্বা আপনি এখানে একটু বসেন, আমি আপনার কোলে বসবো, এই সাপ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। বাবা বসলেন, মেয়ে বাবার কোলে বসেছে। সাপ যদিও এতক্ষণ তাড়া করে নিয়ে এসেছিল, এখন আর সাপ সামনের দিকে আগায় না, আর হামলাও করে না। এখান থেকেই এসে সাপ ঘুরে আবার যাইতে আরম্ভ করেছে। একটু যাওয়ার পরে সাপ চোখের আড়াল হয়ে গিয়েছে, উধাও হয়ে গিয়েছে, আর দেখা যায় না। বাবার মন এবার শান্ত হয়েছে। বাবা আর মেয়ে কথাবার্তা শুরু হয়েছে। এক পর্যায়ে মেয়ে ডাক দিয়ে বলেন, আব্বা এতক্ষণ পর্যন্ত আপনাকে যেই সাপটা দৌড়াইয়া আনতেছিল গো, আব্বা এই সাপটা কে? এটা আমি তাকে চিনি। এই সাপ আপনাকে কোথায় দৌড়িয়ে নিতেছিল এটাও আমি জানি। আব্বা রাস্তার মধ্যে একজন বুড়া মানুষের সাহায্য চাইছিলেন বলে, হ্যাঁ চাইছিলাম। সাহায্য করতে অস্বীকার করেছে, বুড়া হওয়ার কারণে দুর্বল, সাহায্য করতে রাজি হয় নাই, তাকেও আমি চিনি। আব্বা গো আমি তাদেরকে চিনি। এবার তিনি ডাক দিয়ে, মা গো, ও মা তাহলে একটু খুলে বল, সাপটাকে কোথায় নিয়ে যাইতেছিল ওই বুড়া মানুষটাকে? মেয়ে ডাক দিয়ে, আব্বা যেই সাপ আপনাকে দৌড়াইয়া নিতেছিল, এই সাপ না আর কেউ না, এটা হলো আপনার সারা জীবনের গুনাহ। এই সাপ আর কিছুই না, এই সাপ আর কেউ না, এটা হলো আপনার সারা জীবনের গুনাহ। সবগুলোকে একত্রিত করে সাপের আকৃতিতে আপনার পিছনে লেলিয়ে দেওয়া হয়েছে। এই সাপ আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাইতে চায়, আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। রাস্তার মধ্যে যে বুড়া মানুষটির সাক্ষাৎ পেয়েছিলেন, সাহায্য চেয়েছিলেন, সাহায্য করতে রাজি হয় নাই, এই বুড়া মানুষটা আর কেউ না আব্বা গো, এই বুড়া মানুষটা হলো আপনার ঈমান। যেহেতু আপনার গুনাহের পরিমাণ বেশি, এই জন্য সাপ শক্তিশালী। আপনার যেহেতু নেকের পরিমাণ কম, এই জন্য আপনার ঈমান হলো দুর্বল। এই জন্য বুড়া মানুষের সুরতে হাজির হয়েছে। আপনার এই বুড়া দুর্বল ঈমান আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ক্ষমতা রাখে না। মা তাহলে আবার বলো আমি কি করব, এখন আমার কি করণীয়? মেয়ে ডাক দেখ, আব্বা
আমি একটু কোরআন তিলাওয়াত করি, আপনি একটু তিলাওয়াত শোনেন। আসেননি আপনারা মাঠে? সুবহানাল্লাহ। তো যে একবার ঠান্ডা হয়ে রয়েছে, এটা চলবে না। আরেকটু হিট লাগবে। আব্বা আমি একটু কোরআন তিলাওয়াত করব, আপনি একটু তিলাওয়াত শুনেন। আশ্চর্য হয়ে তিনি বলেন, মা 3 বছর বয়সে তোর মৃত্যু হয়েছিল, কোরআন শিখবার বয়স তোর হয় নাই, আমিও তোরে শিখাইতে পারি নাই। ও মা তুই কেমন করে কোরআন তিলাওয়াত শিখলে আগে এটা একটু বল। মেয়েটা দেখ আব্বা, মুসলমানের যে সকল ছেলে মেয়েরা অপ্রাপ্ত বয়সে মারা যায়, সাবালক সাবালিকা হওয়ার আগে মারা যায়, রব্বে কারীম ওই সন্তানগুলোকে জান্নাতের এই ঘরের ভিতরে জমা করে ফেরেশতার মাধ্যমে কোরআন শিক্ষা দিয়ে থাকে। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুসলমানের সন্তান কোরআন না শিখে মারা গেলে আল্লাহ শিখান। আর আমাদের দুর্ভাগ্য হলো আমরা মুসলমান আমার সন্তানকে কোরআন শিখাই না। সকালবেলা ঘুম থেকে উঠাইয়া সুন্দর করে সাজিয়ে গুজিয়ে কিন্ডার গার্ডেনে পাঠিয়ে দেই, ওইখানে গিয়ে আগডুম বাগডুম গোড়ার ডুম পড়ে। এইগুলো শিখে। ও মুসলমান, এখন বর্তমান সময়ে এমন 100-200 না, 1000-2000 না, হাজার যুবক না, লক্ষ লক্ষ যুবক পাওয়া যাবে। অনেক মেধাবী, অনেক সার্টিফিকেট আছে, অনেক যোগ্যতা আছে, কিন্তু সূরা ফাতিহার তেলাওয়াত জানে না। জোরে আওয়াজ করে বলেন। মুসলমান সূরা ফাতিহার তেলাওয়াত জানে না, এমন হাজার মুসলমান না, লক্ষ লক্ষ মুসলমান পাওয়া যাবে এমন সূরা ফাতিহা জানে না। এমনকি বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধ করে বলতে পারে না। আরো যদি জায়গায় যায় তাহলে দেখা যাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ঈমানের কালেমাও শুদ্ধ করে বলতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আমাদের ঈমান বড় দুর্বল, আমাদের ঈমান দুর্বল। কেন কেন কেন? আমাদের গুনাহের পরিমাণ এখনো কি বলতে অসুবিধা লাগে নাকি? আমাদের গুনাহের পরিমাণ বেশি, এই জন্যে ওই বুড়া 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 আমার ভাইরা, এই বুড়া মানুষ দিয়ে যুদ্ধ হয় না। কথা কয় না রে? বুড়া মানুষ দিয়ে যুদ্ধ হয় না, হইলেও বিজয়ী হওয়া যায় না। এই জন্য আমাদের ঈমান ও বুড়াদের মতো দুর্বল। এই জন্য এই মুসলমান মার খাওয়ার পরেও ইসরায়েলের বিরুদ্ধে আমরা কোনো অ্যাকশন নিতে পারি না। আশা করি অদ্দূর এই পর্যন্ত যে কথাটি বলছি ভাষাগত দিক দিয়ে বুঝেন তো আপনারা? মূল বিষয়টা তো বুঝছেন? আমাদের ঈমান দুর্বল। ঈমান দুর্বল কেন? আমাদের গুনাহের অভাব। যদি ঈমান সবল হয়, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নদী পার হইতে হবে, 30,000 সৈনিক, নদীর উপরে কোনো পারাপারের যে ব্যবস্থা, কোনো ব্রিজ নাই, কালভার্ট নাই, এই জাতীয় কোনো কিছুই নাই। ও ভাই ফেরিও নাই, খেওয়া নাই, কুদারা নাই, পার হওয়ার মতো কোনো ব্যবস্থা, পার হওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। তবে আমার আল্লাহ চাইলে ব্যবস্থা তখনও কয় না রে। আমার আল্লাহ চাইলে নৌকা লাগে না, লঞ্চ লাগে না, স্টিমার লাগে না, জাহাজ লাগে না, আমার ভাইরা ব্রিজ লাগে না, ব্রিজ লাগে না। আমার আল্লাহ চাইলে আরো ব্যবস্থা আল্লাহর কাছে। আমার বন্ধুরা, যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার এখানে দাঁড়াইলেন, 30,000 সৈনিককে সামনে নিয়ে ঘোষণা দিলেন। কি ঘোষণা? শোনো, আমি তো সব কাজ তোমাদের সাথে পরামর্শ করে থাকি, তবে আজকে আমি একটি সিদ্ধান্ত নিতে চাই। এই সিদ্ধান্তটা জানানো হবে, কে কে পারবা তোমরা আমার সাথে একমত হইতে। কি সিদ্ধান্ত আপনার? ও সেনাপতি বলেন, আপনার কি সিদ্ধান্ত?
হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সিদ্ধান্ত হলো যুদ্ধের ঘোড়াটা আমি এই দাজলা নদীর উপরে ছেড়ে দেব। কে কে পারবা আমার পিছনে পিছনে যুদ্ধের ঘোড়া নিয়ে এই খরস্রোতা দাজলা নদীতে তোমরা ঝাঁপ দিতে পারবে? কে কে রাজি? সেনাপতি, আপনি যদি রাজি হন আমরাও আপনার পিছনে পিছনে যুদ্ধের ঘোড়া নিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ব। আমার ভাইরা, আমার বন্ধুরা, খেয়াল করবেন একটু ভালোভাবে। ঘোড়া পানির মধ্যে যদি নামায়া দেওয়া হয়, এই ঘোড়া পানির মধ্যে সাঁতার কাটবে। কথা কয় না? পানির মধ্যে সাঁতার কাটবে। ঘোড়া পানির মধ্যে সাঁতার কেটে কত দূর পর্যন্ত যাইতে পারবে? 30,000 সৈনিক বলছেন আমরাও আপনার সাথে নদীতে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত, নদীতে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করে দিলেন, সবাইকে নিয়ে দোয়া করলেন, ও মালিক, নদী পার হওয়ার মতো কোনো ব্যবস্থা আমাদের কাছে, নদী পার হওয়ার মতো কোনো শক্তি সামর্থ্য আমাদের কাছে। আল্লাহ তুমি চাইলে পার করাইতে। মাশাআল্লাহ, এই জায়গাটি একটু যদি বলেন তাহলে আমি মনে করি যে আপনারা মনোযোগ সহকারে শুনতেছেন। আল্লাহ তুমি চাইলে নদী পার করাইতে। ও ভাই, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস। উহুদের যুদ্ধে আমার আপনার নবীর পক্ষ হইয়া কাফের বেঈমানদের মোকাবেলায় উনি একা 1000 তীর নিক্ষেপ করেছেন। 1000 তীর। আল্লাহর নবীর কানে যখন আওয়াজ গেছে, নবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসকে ডেকে কাছে নিলেন, নিয়ে বলেন, রে সাদ, দুনিয়ার সব মানুষেরা তাদের মা বাবাকে আমি নবীর কদমে কোরবানি দেয়, কিন্তু তুই আর জিহাদের ময়দানে আমার পক্ষ হয়ে যে বীরত্ব দেখাইলে, এই জন্য আমি বিশ্ব নবী আমার মা বাবাকে তোর কদমে কোরবানি দিলাম। হে মুসলমান, সে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতে লাগলেন, আল্লাহর দরবারে কান্দেন চোখের পানি ছেড়ে, আওয়াজ করে বলেন, মুসলমান সাহায্য কে করবেন আমাদেরকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদাররা, ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও কার কাছে? জবান খুলে সবাই মিলে বলেন, কার কাছে? সাহায্যের দরকার হলে আল্লাহর কাছে চাইব। আল্লাহ যদি আমাদের হন, দুনিয়া সবটা যদি আমাদের উল্টা হয়, এতে করে আমাদের কিছু আসে? সারি দুনিয়া হো মুখালিফ কুছ নেহি নুকসান হ্যায়, सारी दुनिया मुखालिफ कुछ नहीं नुकसान है, गम नहीं है डर नहीं है जब खुदा रहमान है, डर नहीं है गम नहीं है जब खुदा रहमान है। আল্লাহ যদি আমাদের হন, দুনিয়া সবটা উল্টা হলেও আমাদের কোনো টেনশন। আমরা আল্লাহর হতে পারলে, আল্লাহ যদি আমাদের হয়ে যান, আমরা আল্লাহকে আমাদের করে নিতে হবে। আল্লাহ আমাদের যদি হয়ে যায়, দুনিয়া একদিক হয়ে গেলে এতে করে আমাদের কোনো আসেও না, আমাদের কোনো যায়ও না, কারণ সব ক্ষমতার একমাত্র মালিককে, সব ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ, একমাত্র মালিক আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, যে আল্লাহ যদি আমাদের হয়, আল্লাহ যদি আমাদের হয়, তাহলে সবই আমাদের, সবকিছু সবকিছু আমাদের। আমাদের ये जमी मेरे लिए आसमां मेरे लिए, ये जमी मेरे लिए आसमां मेरे लिए, ओ मियां मैं हूँ खुदा के लिए और जन्नत भी मेरे लिए। আমি যদি আল্লাহর হতে পারি, আল্লাহকে যদি আমরা আমাদের করতে পারি, তাহলে দুনিয়াও আমাদের, জান্নাতও আমাদের। কিও তুমি লেট করলা কেন? হ্যাঁ,
এই যে এখন এই করতেছো, সবার দৃষ্টি চলে গেছে তোমার এটার দিকে, তাড়াতাড়ি করো না। মানে আমি আইলাম এত দূর থেকে কষ্ট করে ওয়াজ করতে, না আমারে দেখে না, শুধু তোমারে দেখে। কি আপনার এইদিকে কিছু দেখার আছে? তাহলে সময় দিয়ে লাই দেখালেন একবারে। ওই আল্লাহ যদি আমাদের হয়, আমরা আমেরিকাকে পরোয়া করি না, ইন্ডিয়াকেও পরোয়া করি না। তবে হইতে হবে কার? হইতে হবে কার? আল্লাহ। মনে রাখতে হবে, মনে রাখতে হবে। কষ্ট হইতেছে না তো? হ্যাঁ, কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আবির পাড়া আমি অনেক আগে এসেছিলাম, অনেক আগে। জানি না এখানে এরকম কেউ আছেন কিনা যে আমাকে দেখে চিনছেন যে এই হুজুর তো অনেক আগে আসছিলেন। হ্যাঁ, পাঠাগার আছে না একটা এখানে? হ্যাঁ, ওই যে পাঠাগারের উদ্যোগে দাওয়াত দিয়েছিলেন। এই ভাই আপনার নাম জানি কি, ভুলে গেছি। কামাল ভাই না? হ্যাঁ, কামাল ভাই। এই যে ওই ওই বুজুর্গই আমারে দাওয়াত করে আনছিলেন। আচ্ছা যাক, জি আলহামদুলিল্লাহ। তো অনেকদিন পরে আবার গত বছর জানি আশেপাশে কোথায় জানি একবার আমি সাবার আসছিলাম না। আচ্ছা যাক, আমি সাবার আসছিলাম, আর আবির পাড়া আবার আজকে আসা হলো আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে মহব্বত কমে গেছিল আর কি, জন্য দাওয়াত চাওয়াত দেয় নাই। অনেকদিন পরে আবার একটু আপনাদের খেদমতে আসার সুযোগ হয়েছে। তো সুযোগ যখন হয়েছে আর এসেই যখন বললাম, তো এত তাড়াতাড়ি আর ছেড়ে দিয়ে লাভ নাই, একটু লম্বাই হোক। সবাই বলেন নাই, সবাই বলেন না, একটু লম্বাই হোক। আল্লাহ তুমি তৌফিক দান করো। আরো জোরে। ও মুসলমান, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন কার কাছে? কার কাছে? সাহায্য কে করবেন? আল্লাহ। আল্লাহ, সেই আল্লাহ কি তার সকল ক্ষমতা সহ এখনো আছেন না নাই? মাশাআল্লাহ, সেই আল্লাহ সব ক্ষমতা সহ এখনো দোয়া করলেন, আল্লাহ পার হওয়ার কোনো ব্যবস্থা, আমাদের পার হওয়ার কোনো ক্ষমতাও নাই। তবে মালিক তুমি চাইলে পারো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইলহাম হয়েছে, টেনশনের কোনো কারণ নাই, যুদ্ধের ঘোড়া নিয়ে নেমে যাও। ও মুসলমান, সেনাপতি আগে, সৈনিকরা পিছনে, যুদ্ধের ঘোড়া নিয়ে রাতের অন্ধকারে দাবেলা নদীতে যখন ছেড়ে দিয়েছে, সাহাবায়ে কেরাম বলেন আমরা অনুভব করতে লাগলাম আমাদের এই ঘোড়াগুলো পানিতে সাঁতার কাটে না, আমাদের ঘোড়াগুলো যেন ওই শক্ত পাকা রাস্তার উপর দিয়ে দৌড়াইতে আসে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ চাইলে অসম্ভব না সম্ভব। আপনারা জানেননি টাইটানিক নামে একটা জাহাজ ধ্বংস হয়ে গিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, টাইটানিক। এই টাইটানিক খুব সম্ভবত 1892, হ্যাঁ 90 দশকে আর কি। এই 1892 সনে এই টাইটানিক বানাইছিল। বানানোর পরে বিজ্ঞানীরা ঘোষণা দিছিল পৃথিবী ধ্বংস হয়ে গেলেও আমাদের টাইটানিক ধ্বংস হবে। পৃথিবীর তখন পর্যন্ত সবচেয়ে বড় জাহাজ, ইংল্যান্ড থেকে রওনা করে আমেরিকার নিউ ইয়র্ক যাবে, প্রথম যাত্রা। আটলান্টিক পাড়ি দিতে হবে। মার্কিন জাহাজ তখনও আশেপাশে অবস্থান করছিল। ওই জাহাজ থেকে টাইটানিককে রেডিও বার্তা পাঠানো হয়েছিল, তোমরা যেই পথে আসতেছো এই পথে সমুদ্রের মাঝখানে আইসবার্গ আছে, আইসবার্গ বরফখণ্ড, বরফ, বড় বড় বরফের চাকা আছে। এটা আপনারা ওই যে ফ্যাক্টরিতে বানায় এটা না, বিশাল কিলোমিটারের পর কিলোমিটার জুড়ে শুধু বরফ আর বরফ। এখন এই রেডিও বার্তা রিসিভ করার যে ব্যক্তি দায়িত্বশীল ছিল, প্রথম একবার রিসিভ করছে, বলছে এই রাস্তায় আইসবার্গ আছে। বিরক্ত হয়ে আসে, এই কথাকে কোনো পাত্তা না দিয়ে রিসিভার রেখে দিছে। কি কি না আমাদের এই বিশাল জাহাজ, এটার আবার কি হইব, কি আর আইসবার্গের কথা কয়। আবার একই বার্তা এবার বিরক্ত হইয়া আর রিসিভার জায়গাতে রাখছে না, আলাদা জায়গায় রাখছে, যাতে করে পরবর্তীতে আর কিরিং কিরিং শব্দ যেন না করে। কথা বুঝেন নাই? এত বিশাল বড় জাহাজ
চলতেছে চলতেছে চলতে চলতে হঠাৎ ক্যাপ্টেন সাহেব তাকায় দেখে সামনের সেই সতর্ক করা সেই বিশাল আইসবার্গ সামনে, আর এই মুহূর্তে জাহাজকে আর কন্ট্রোল করার ব্যবস্থা ছিল না। এমনকি কিং কর্তব্য বিমূঢ় হয়ে যেই দিকে মোড় নিলে এড়ানো যাইতো সেই দিকেও তার মোড় নেওয়া হয় না, হয়ে গেছে তার বিপরীত দিক, একেবারে সোজা গিয়ে আইসবার্গের মধ্যে ধাক্কা, দুই টুকরা হয়ে পানির নিচে এই যে ডুবলো, আজও পর্যন্ত একটা নাট বল্টুও বিজ্ঞানীরা উদ্ধার করতে পারে নাই। ও ভাই, তাহলে আমার বলার কথা ছিল এত বড় জাহাজ আইসবার্গে ধাক্কা খেয়ে, তাহলে যেই আল্লাহ এত বড় জাহাজকে একটু বরফ খণ্ডের মধ্যে ধাক্কা লাগায়া ডুবাইয়া দিতে পারেন, সেই আল্লাহ চাইলে নবীর সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের নেতৃত্বে আল্লাহর রাস্তায় জিহাদকারী মুজাহিদিনদের দলের ঘোড়াটাকে দৌড়ানোর জন্য আল্লাহ কি ওই সময়ে ওই দাজলার বুকে কি এই আইসবার্গের ব্যবস্থা করে দিতে পারেন কি পারেন না? আমার বন্ধুরা, সাহাবায়ে কেরাম এই ঘোড়া দৌড়িয়ে নদী পার, ওই পারে লক্ষ লক্ষ সৈন্যের সমাবেশ ছিল। যখন দেখছে মুসলমানেরা যুদ্ধের ঘোড়া পানির উপর দিয়ে দৌড়াইয়া আসতেছে, এমনি একজন আরেকজন রেখো তাড়াতাড়ি ভাগ, তাড়াতাড়ি ভাগ, পলায়ন কর, দৌড় দে, জান বাঁচা। এটি কোনো মানুষ না, হয়তো কোনো দেব দানব হবে, জলে বসবাসকারী কোনো দানব হবে, দৈত্য হবে, এদের মোকাবেলা করা সম্ভব না। মুসলমান নদী পার হইতে হইতে রব্বে করিম তাদের গলায় বিজয়ের মালা পরাইয়া দিয়েছে। আল্লাহ যে বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে মুসলমান, আল্লাহ বলেন ইমানদার হয়ে গেলে তোমাদের কোনো ডর নাই, কোনো ভয় নাই। তাহলে বোঝা গেল এটা শুধু ইমানদার না, আমরা তো ইমানদার আছি, মানে ইন কুনতুম মুমিনিনাল কামিলিন, পরিপূর্ণ ইমানদার যদি হয়ে যাও তাহলে তোমাদের কোনো ডর নাই, কোনো ভয়। আওয়াজ করে বলেন, যদি পরিপূর্ণ ইমানদার হতে পারো, কোনো ডর নাই, কোনো ভয় নাই। হে মুসলমান, তাহলে আসুন, বলছিলাম আমাদের ঈমান বড় দুর্বল, আমাদের ঈমান বড় দুর্বল। মনে আছে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির কথা? ও মুসলমান, ঈমান দুর্বল বুড়া মানুষের মতো। আব্বা, আপনার এই দুর্বল ঈমান আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে না। মা তেলাওয়াত কর, মেয়ে তেলাওয়াত করেছে, মেয়ে কোরআন শিখেছে, আল্লাহর ব্যবস্থাপনায় কোরআন শেখানো হয়েছে, মেয়ে তেলাওয়াত করে আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হে ঈমানদার, আর কতদিন চুরি করবা, আর কতদিন ডাকাতি করবা, আর কতদিন বেনামাজি বেরোজাদার হয়ে থাকবা, আর কতদিন গুনার কাজে লিপ্ত থাকবা, আর কতদিন তুমি ইয়াবা ফেন্সিডিল নিয়ে দৌড়াদৌড়ি করবা, আর কতদিন দুতারা তিন তারা বাজায় গান গাইবা। আল্লাহর আযাবের কথা স্মরণ করে, আল্লাহর আযাবের কথা স্মরণ করে কান্নার সময় কি এখনো আসে নাই? মনটা নরম করার সময় কি এখনো হয় নাই? ঘুমের ভিতরে জবাব দিচ্ছেন বালা ইয়া রাব্বি কাদ আন, বালা ইয়া রাব্বি কাদ আন। প্রভু গো, হ্যাঁ সময় এসেছে, হ্যাঁ সময় এসেছে, হ্যাঁ সময় এসেছে। এই কথা বলতে বলতে ঘুমটা ভেঙে গিয়েছে, থর 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 করে শরীরটা কাঁপছে। হায় হায়, কি দেখলাম? আমাকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে, আমাকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। আমার দুর্বল, আমার ঈমান আমাকে বাঁচাইতে পারে না জাহান্নামের আগুন থেকে। আল্লাহর দরবারে কান্না কাটে শুরু করে দিয়েছে, এমন কান্না যেই কান্নার দ্বারা রব্বে কারীম তাকে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানায়া দিয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বলার কথা ছিল আমাদের ঈমান বড় দুর্বল কেন? আমাদের মধ্যে এখন গুনাহের কোনো অভাব, গুনাহের অভাব নাই। নিত্য নৈমিত্তিক গুনার কাজের মধ্যেই আমরা যাচ্ছি। নেক কাজ মাঝে মাঝে করি, গুনাহ সব সময় করতে আসি, মিথ্যা কথা বলতে আসি।
নামাজ ছাড়তে আসি, হে মুসলমান, আরো 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 অসংখ্য গণিত গুনাহের মধ্যে, অসংখ্য গণিত গুনাহের মধ্যে আমরা ডুবে আছি। তাহলে বলা যায় বর্তমান মুসলিম উম্মার প্রধান সংকট, প্রধান সমস্যার নাম হলো গুনাহ। গুনাহ, গুনাহ, জোরে বলেন ঠিক কিনা? তাহলে গুনার পরিমাণ আরো বাড়ার দরকার। আল্লাহ পরিবেশ ঠিক কইরা আপনারা মনোযোগী রাখিয়া ওয়াজ করা কঠিন। দয়া কইরা এদিক ওদিক তাকায় না, একটু আমার দিকে তাকায় দেন। সময় তো ঘড়ির কাটা, তো এটা আমার আগে থাকে সব সময়, এটা আমি ওভারটেক করতে পারি না। তো কাজেই সময় কিন্তু চলে যাচ্ছে, এই জন্যে আমি সর্বোচ্চ কাজে লাগাইতে চাই সময়টা। দয়া করে আপনারা আমার দিকে তাকিয়ে থাকবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করো। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। আল্লাহ যে কথাগুলো বললে, যে কথাগুলো শুনলে আমাদের ঈমান আমলের উন্নতি হবে, এমন কথাগুলো বলবার এবং শুনবার তৌফিক দান করো। বলছিলাম গুনার কাজ কি তাহলে আরো বাড়ানো দরকার? কয় না, কি করার দরকার? কমানো দরকার। তার মানে কিছু করবেন না, গুনার কাজ ছেড়ে দেওয়া দরকার। হে ভাই, গুনার কাজ ছেড়ে দেওয়া দরকার। নিয়ত করি ইনশাআল্লাহ ছেড়ে দেব। বলেন বলেন, ইনশাআল্লাহ গুনার কাজ আর করব। আল্লাহ তৌফিক দান করো, আল্লাহ তৌফিক দান করো, আল্লাহ তৌফিক দান করো। ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। الله أكبر। হে মুসলমান, তাহলে গুনার কাজ ছেড়ে দিতে হবে, গুনার কাজ ছেড়ে দিতে হবে। গুনার কাজ কেমন করে ছাড়বে? কে ছাড়তে পারবে? কখন ছাড়তে পারবে? রব্বে কারীম তাই আমাকে আপনাকে নির্দেশ দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা ভয় করো। কাকে? বলেন বলেন আওয়াজ করে, কাকে? আল্লাহ বলেন আমাকে যদি ভয় করো, আমাকে যদি ভয় করো, তাহলে গুনার কাজ তোমাকে দিয়ে হবে। আল্লাহর ভয় ভিতরে থাকলে গুনার কাজ হবে না। একান্ত যদি হয়েও যায়, গুনার উপরে সে চলতে পারবে না। অবশ্যই আল্লাহর আযাবের ভয়ে কান্নাকাটি করবে, তওবা করবে। আর আল্লাহ তওবা করলে গুনাহ মাফ করে দেন, তার নামটাকে আল্লাহ মুত্তাকিনদের তালিকায় উঠায়া দেন। আর আমার আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। হে বান্দা বান্দিরা, ঈমান এনে যদি তাকওয়াওয়ালা হতে পারো, সোজা কথা গুনার কাজগুলি ছেড়ে দিয়ে যদি থাকতে পারো, তাহলে আমি আল্লাহ ঘোষণা দিলাম, আসমান জমিনের সকল বরকতের দরজা তোমাদের জন্যই আমি আল্লাহ খুলে দেব। এ ভাই, বরকত বলে কোন জিনিস আছে না নাই? বরকতের দরজা আল্লাহ বলছেন খুলে দিবেন। খুলে তো দিয়েছেন, খুলে তো দিয়েছেন। ও ভাইয়েরা, আগে যেখানে ধান হইতো 5 মণ, এখানে ধান হয় এখন 20 মণ। যেখানে আলু হইতো 30 মণ, এখানে আলু হয় এখন 70-80 মণ। এমনও আছে, এরকম প্রায় সব জায়গাতেই দেখা যায়। অপর দিক থেকে মাটির নিচে কয়লা, মাটির নিচে তেল, মাটির নিচে গ্যাস, মাটির নিচে স্বর্ণ। কয় না কয় না কয় না। আল্লাহ এই জিনিসগুলো আবার মুসলমান দেশেই বেশি দান করেছেন, কিন্তু আমরা আমাদের সম্পদটা নিজেরাও সংরক্ষণ করতে পারি না। আমাদের সম্পদ ওই ইহুদি খ্রিস্টানদের কাছে জমা দেওয়া, আর এই টাকা দিয়ে তারা বোমা বানাইয়া আমাদের উপরে সেই বোমা নিক্ষেপ করে, পরীক্ষা চালায় এটা কি পরিমাণ মারতে পারে, কি পরিমাণ ধ্বংসযজ্ঞের ক্ষমতা রাখে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাই আসুন বলছি, আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয় কলবের ভিতরে জায়গা দেই। আল্লাহর আযাবের কথা যদি আমরা স্মরণ করি, আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে এসে যায়, গুনার কাজ সম্ভব হবে না। আর গুনাহ যদি আমরা ছেড়ে দিতে পারি, 200 কোটি মুসলমান একবার আল্লাহু আকবার বললে ইসরায়েলের এই জালেম, এই ফেরাউনের আস্তানা আর দুনিয়াতে বহাল থাকতে পারে না। অনেকেই বলেন নাই
আল্লাহু আকবার বললে মনে হয় কষ্ট হয়, হ্যাঁ, গুনাহ হয় কিছুটা, শরীর মনে হয় একটু খারাপ হয়। আল্লাহু আকবার এতটুকু আওয়াজে বলেন ওই জালেমের কান পর্যন্ত যেন গিয়ে পৌঁছে যায়। হ্যাঁ মুসলমান, আল্লাহু আকবারের একটা আওয়াজ দেন যাতে করে ইন্ডিয়ান নরেন্দ্র মোদীর কান পর্যন্ত পৌঁছে। পারবেন ইনশাআল্লাহ, পারবেন, পারবেন। কে কে পারবেন হাত তোলেন, কে কে পারবেন হাত তোলেন, এবার বলেন দেখে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাদের আল্লাহু আকবারের এই আল্লাহু আকবারের পাওয়ার নাই, পাওয়ার ওরে আল্লাহর ওলি এই জায়গাটার একটু একটু মুক্ত রাখেন না, যাতে আমার কানে আওয়াজটা না আইলে তো আমার একটু ভালো হয়। বাস বাস বাস, আমার দিক, আমার দিক, আমার দিক, আমার দিক। নবী যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার সময় এক জায়গায় একটু আরাম করতেছিলেন, গাছের মধ্যে তরবারিটা ঝোলায় রাখছে। এমন সময় এক ইহুদির বাচ্চা এসে এই তরবারিটা নামায়া আল্লাহ রসুলকে ঘুম থেকে জাগায় মাইয়াম নাউকা মিন্নি, আমার এই হামলা থেকে তোরে কে বাঁচাবে? নাউজুবিল্লাহ বলবেন না, নবীকে বলতে আছেন কে বাঁচাবে, কে বাঁচাবে? তিনবার জিজ্ঞেস করছে। আল্লাহ রসুল তিনবার দৃঢ়তার সাথে জবাব দিয়েছেন আল্লাহ। বলেন আওয়াজ করে আল্লাহ। আমাদেরকে কে বাঁচাবেন? আল্লাহ আল্লাহ আল্লাহ। বলেন না আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী বলছেন আল্লাহ আমাকে বাঁচাবেন আমার আল্লাহ। আমার নবীর জবানে যখন আল্লাহ শব্দটা উচ্চারিত হয়েছে, এমন জোরে ধাক্কা মারছে এ ওদের শরীরে, কন্যা কন্যা কম্পন শুরু হয়ে গেছে। এভাবে যদি কাঁপে কোনো জিনিস ধরা থাকে, এভাবে কাঁপলে ধরে রাখা যায়? পড়ে গেছে তরবারি, আমার নবী এবার উঠাইলেন। ও মুসলমান, নবী তো এখানে তার হাতে কোনো আঘাত করেন নাই, আমার নবী তো তাওকে ধমকও দেন নাই, আমার নবী তো কোনো গোলা বারুদ ব্যবহার করেন নাই, শুধু বলছেন তোর হাত থেকে আমাকে বাঁচাবেন আমার আল্লাহ। শুধুমাত্র আল্লাহ শব্দটা উচ্চারিত হয়েছে, এতে করেই তার শরীরের মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেছে। ও মুসলমান, দুনিয়ার এই কারণে কাফের বেঈমানেরা, শয়তানের দলেরা, শয়তানের অনুসারীরা আজানের শব্দটাকে পছন্দ করে না। বুঝেন নাই? কারণ কি ধাক্কা মারে, কারণ এটার মোকাবেলা করার মতো কোন যন্ত্র তাদের কাছে। বিজ্ঞান ওই জিনিসের মোকাবেলা করতে পারে যেই জিনিস দেখা যায়। এই জন্যে সব সামরিক শক্তিতে যারা উন্নত, তারা সবাই চায় এমন বিমান তৈরি করতে যেই বিমান কোনো রাডারে ধরা না পড়ে। প্রতিপক্ষের রাডারে যেন আমার তৈরি বিমানটা ধরা না পড়ে, যদি ধরা ওই পড়ে গুলি করে ফেলাই দিবে। এই জন্য আকাশে লুকায়া থাকতে চায়, এমন বিমান তৈরি করছে যেই বিমান কোনো রাডারে ধরা পড়ে না। কথা বুঝেন নাই? এখন তো দুনিয়া হইলো খালি অস্ত্রের প্রতিযোগিতা, অস্ত্রের প্রতিযোগিতা। একবার রাশিয়া এক বোম বানাইছে,
বোম বানায় বোমার পরীক্ষা চালাইছে, চালায়া ঘোষণা দিছে মাদার অফ অল বোমস, এটা হলো সকল বোমার মা। বুঝছেন না? এই বোমার পরীক্ষা চালায়া ঘোষণা দিছে এই বোমাটা হলো মাদার অফ অল বোম, সকল বোমার জননী মা। আমেরিকার মাথা খারাপ হয়ে গেছে। কয়দিন পরে হেরা আর একটা পরীক্ষা চালাইয়া কয় আমাদের এই বোমা হলো ফাদার অফ অল বোমস, এটা হলো আমাদের বোমাটা হইলো সব বোমার বাবা। প্রতিযোগিতা তো এখন এটা। আর আমার নবী দুনিয়াতে আগমন করেছিলেন অস্ত্রের প্রতিযোগিতা নিয়ে নয়, আখলাকের প্রতিযোগিতা নিয়ে, চরিত্রের প্রতিযোগিতা নিয়ে নবী দুনিয়াতে এসেছিলেন। কাকে কত ভালো মানুষ বানানো যায়, কে কত ভালো হইতে পারে, এই ছিল প্রতিযোগিতা। আর এখনের প্রতিযোগিতা হলো অস্ত্র বানাও, কে কত মারণাস্ত্র বানাইতে পারো, যারটা দিয়ে বেশি মারতে পারবা হে ওই ক্ষমতাবান। এই হলো অবস্থা। বেশ কম অদ্দূরই কোরআন মানুষের চরিত্র ঠিক করে, কোরআন মানুষের চরিত্র ঠিক করে। আর বিজ্ঞানের হাজারো থিওরি আছে, হাজারো আবিষ্কার আছে যেগুলোর দ্বারা মানুষের চরিত্র নষ্ট হইতে আসে। অস্বীকার করার কোনো ব্যবস্থা, কোন সুযোগ নাই। বিজ্ঞানের হাজারো আবিষ্কার, যে আবিষ্কারের দ্বারা গোটা মানব জাতির চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। বিশ্বাস হয় না? আমার ভাইরা, যাই হোক, আমি অনেক দূর চলে গেছি, অনেক দূর। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র বলছেন আল্লাহ। অ্যাকশন আছে তাহলে বোঝা যায় নাকি এটার মধ্যে অ্যাকশন আছে? আছে আছে। আমার ভাইরা, ফখরে বাঙ্গাল হযরত মাওলানা তাজুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি নাম হয়তো আপনারা শুনে থাকবেন। এই আল্লাহর ওলি রেলগাড়িতে উঠছেন, যে কম্পার্টমেন্টে উঠছেন উঠে দেখে এখানে শুধু পাঞ্জাবি, পাঞ্জাবি গায়ে দেওয়ার পাঞ্জাবি না মিয়া, পাকিস্তান আমলের পাকিস্তান সেনাবাহিনী। এখন তিনি ভাবলেন যে একটু এরা তো ভিন্ন মেজাজের, তো আমি একটু আলাদা থাকি, দূরে থাকি। এই কারণে ওরা এই হুজুরকে খুশায়া খুশায়া কথা বলা আরম্ভ করছে, বিভিন্ন কথা। অনেক আছে না, দেখবেন আলেমুল আমাদেরকে দেখলে এত লম্বা পাঞ্জাবি বানা কাপড়ের দাম বাড়াই নিছে, এরকম কিছু কথা বলার লোক আছে না। তো এই জাতীয় অনেক কথাবার্তা বলতে 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 ফখরে বাঙ্গাল যে এত বড় আলেম, এত বড় ব্যক্তি, এটা তো তারা হয়তো টের পাইছে না। এখন বলতে বলতে একটা পর্যায়ে যখন গিয়ে একেবারে চূড়ান্ত পর্বে চলে গেছে, তখন ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি তাদের এবার চিন্তা করলেন যে একটু জবাব দেওয়া দরকার। আর জবাব দিতে গিয়েই প্রথমে এই বুড়া আঙ্গুলটা দেখাইছে। বুড়া আঙ্গুল এটা যদিও হাতের আঙ্গুল, কোনো কোনো ক্ষেত্রে এটা আবার খুব মারাত্মক বাংলাদেশি পরিভাষা। জানি না আপনাদের এইদিকে নোয়াখালীর দিকে কি, এটা সাংঘাতিক মারাত্মক। যার কারণে অনেকে কয় এর সাথে কোনো আপোষ নাই, কি হয়েছে, হে আমার বুড়া আঙ্গুল দেখাইছে। তো বুড়া আঙ্গুল তো আঙ্গুল, অসুবিধা কি, এটা হাতের একটা অংশ, এটা দেখাইলে তোমার তো রাগ উঠে গেলে, তাহলে বোঝা গেল এটা মারাত্মক কোনো কিছুর সিগন্যাল দেয়। কথা কন না? হ্যাঁ, কিন্তু অন্যান্য দেশে, পৃথিবীর অন্যান্য দেশে এটা দেখাইলে মানে গুড, ভালো। যেমন আরব দেশে, সৌদি আরবে এটা দেখাইলে বুঝবেন যে মিয়া মিয়া, মানে 100-100। তো যাক, এখন যে মাত্র বুড়া আঙ্গুল দেখাইছে এদের মেজাজ গরম। ফখরে বাঙ্গালকে জিজ্ঞেস করেন এটা কি করলেন? উনি কই তোমরা এতক্ষণ যা কিছু বলছো এটার জবাব দিছি। কি দিছে? এরা কথা কইছে, জবাব দিলে কথা দিয়া হবে। এটা কি আঙ্গুল? এটা দেখায় বলে জবাব দিছে। হুজুর কেমনে একটু বুঝাইয়া বলেন। দেখো এই 5টা আঙ্গুল মিলে হইল এদের একটা সমাজ, নাকি? একটা হাতের মধ্যে আঙ্গুল কয়টা? 5টা মিলেই তো আঙ্গুলের সমাজ, তাই না? কিন্তু এই 5টার মধ্যে বুড়াটা দেখেন একটু দূরে, বাকি 4টা খুব কাছাকাছি, মিলে মিশে থাকে। এটারে মিলাইতে গেলেও বেশি মিলে না, কেমন যেন একটু বাঁকা বাঁকা হয়ে থাকে, তাই না?
থাকেও একটু দূরে। ফখরে বাঙ্গাল এই 5 আঙ্গুলের মধ্যে বুড়াটা যদিও একটু দূরে থাকে, কিন্তু তারপরও এই বুড়াটা হলো এই 4 আঙ্গুলের লিডার, নেতা। নেতা ইডারে ছাড়া এই 4টা বেশি চলতে পারে না। আল্লাহ বুঝে আইছে না? আপনাদের এদিকে দান হয়, দানের প্রথম পর্বটা কি? একবারে জ্বালা এই জ্বালা ক্ষেতের থেকে উঠাইয়া নিয়ে তারপরে কি করা লাগে? রোয়া লাগে। রোয়া নাকি? এটা কোন রোয়া? এবার জ্বালা নিয়ে খেতে গেছেন রুইতে, বুড়া আঙ্গুলটা ছাড়া একটু রোয়া শুরু করেন তো, কাজ হইতো না? আচ্ছা মাশাআল্লাহ, কাজ হইতো না। এটা দিয়ে এই বুড়া মিয়ার কাম। বাড়ি থেকে আলু সিদ্ধ করে মরিচ পেঁয়াজ কাইটা দিয়ে ছেলে দিয়ে বানাই দিছে, তোর বাপেরে কইস ভর্তা বানায় খেয়ে নিত। বাড়িতে পারছি না, ঝামেলা আছে। এখন ক্ষেতের থেকে উঠে এবার ভর্তা বানাই থেকে আলু চুলাইতে হইব। এটারে বুড়া মিয়ারে সারা একটু চুলান তো লাগবে। এবার দেখেন তো একটু টিপা ভাঙতে হবে, ভর্তা তো এমনি হবে না, একটু ভাঙ্গা লাগবে। তো ওই বুড়া মেয়ারে সারা একটু ভাঙতে যান না। আরে ভাই ব্যাপার আছে, ঝামেলা আছে। যদি আলু ঠিক মতো সিদ্ধ না হয় তাহলে আঙ্গুলও ভাঙতে পারে, ঠিক না? তাহলে দেখেন এবার একটু লবণ তো লাগবে, সিমটি দিয়ে লবণ এনে মাখাইলে তারপরে গিয়ে ভর্তা হবে। এখন একটু বুড়া মিয়ারে সারা একটু লবণ আনেন, আসবে না, শুধু কাটবে। তাহলে এই লবণ আনতে গেলে ওই কাম লাগবে। এবার ভাতের লোক মাখাইলেন, ভাত ধরলেন, কাম লাগে। যদি এমনি না ধরেন তো ইডি দিয়া ভাত উড়াইতে পারবেন না, ধরা লাগে। এবার মুখের কাছে আনার পরে এই বুড়া মিয়া শেষ কামটা করে কি, এমনি একটু ঘাটটা বাঁকা করে একটু ধাক্কা দিয়া এই ভাত আপনার মুখের ভিতরে পৌঁছায় দেয়। যদি এই ধাক্কাটা না দেয় তো আপনার ভাত আর মুখের ভিতরে যাবে না। কথা বলেন ঠিক কিনা? পড়ে যাবে। তাহলে ফখরে বাঙ্গাল বলেন এই 5 আঙ্গুল মিলে যে সমাজ, বুড়া আঙ্গুল একটু দূরে থাকার পরেও যেমন 4 আঙ্গুল বুড়া আঙ্গুল ছাড়া চলে না। এটা হলো লিডার। হক্কানি উলামায়ে কেরাম নিজেদের ঈমান আমল বাঁচানোর জন্য সমাজ থেকে অনেক সময় একটু দূরত্ব বজায় রাখে। কারণ গান বাজনা, টেলিভিশন, তারপরে সুদ ঘুষ সহ অনেক কিছু সমাজে চালু থাকার কারণে আলেম উলামারা একটু দূরত্ব বজায় রাখে গুনাহ থেকে বাঁচার জন্য। কিন্তু মনে রাখতে হবে ওই বুড়া আঙ্গুল দূরে থাকার পরেও যেমন লিডার, হক্কানি উলামায়ে কেরাম দূরে থাকার পরেও মুসলিম সমাজের লিডার, নেতা। ওই বুড়া আঙ্গুল ছাড়া যেমন 4 আঙ্গুল চলতে পারে না, হক্কানি আলেম উলামা ছাড়া মুসলিম সমাজও চলতে পারে না। আলেম উলামা ছাড়া মুসলমান চলতে, এই জন্য দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা ষড়যন্ত্র করে, চায় যে সাধারণ ইমানদারদেরকে আলেম ওলামার কাছ থেকে কেমনে দূরে সরানো যায়। এই ফাঁক করতে পারলে, দূরত্ব সৃষ্টি করতে পারলে ইসলামের ক্ষতি বেশি করা সম্ভব হবে। আমরা উলামা ইকরামের সাথে ছিলাম, আছি এবং সবাই বলেন নাই। আমরা হক্কানি উলামা ইকরামের সাথে আগেও ছিলাম, এখনো আছি, সামনেও ইনশাআল্লাহ। জোরে গান ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গুনাহের কারণে আমাদের ঈমান কয় না মনে নাই আপনারা? গুনাহের কারণে আমাদের ঈমান দুর্বল। তাহলে এই গুনাহ থাকতো না ছেড়ে দিতাম? আসল গুনাহ ছেড়ে দিই, ছাড়বো কেমন করে? রব্বে করিম বলেন ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? আল্লাহর ভয় যদি কারো কলমের ভিতরে চলে আসে, ওই লোকটি আর গুনার কাজ করবে না, গুনার কাজ করতে পারবেও না। কারণ আল্লাহর ভয়ের কারণে সে গুনার কাজ করতে পারে না। এর একটা সহজ নমুনা আপনাদেরকে দেখায় দেই। রমজান মাসে রোজা রাখলে, চৈত্র বৈশাখ মাসে রোজা হইলে পানির পিপাসা মনে হয় লাগে না? এই সময় কেমন মনে চায়? আসরের নামাজের সময়টা হইলে মনে চায় যেন এক জগ পানি, ছোট কলস দিয়ে 1 কলস পানি, মনে চায় 10-12 গ্লাস শরবত আমি একাই খেয়ে ফেলি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা,
খেয়াল করে দেখেন, লক্ষ্য করে দেখেন, পানির চরম পিপাসা লাগে ওই মুহূর্তে, দেখলেই মনে চায় এখন যদি 4-5 গ্লাস পানি পান করতে পারতাম কতই না ভালো লাগতো। কিন্তু তারপরেও একজন রোজাদার চাইলে নীরবে নির্জনে নিভৃতে গিয়ে পানি পান করতে পারে, এমন জায়গা তো আছে। দুনিয়ার কেউ দেখবে না, আমি দেখবো না, আপনি দেখবেন না, কেউ দেখবে না, আমার ভাইয়েরা কেউ দেখবে না, কেউ জানবে না। কিন্তু একজন রোজাদার এমন নীরব জায়গাতে গিয়েও কেন পানি পান করে না? কয় না রে, কয় না, কেন পান করে না? কারণ হলো আল্লাহ আমাকে নির্জনেও দেখেন। ওই যে দেখার ভয়, আল্লাহ আমাকে দেখে, এই জন্যে পানি পান করে না। তাই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারেরা ভয় করো একমাত্র কাকে? হে মুসলমান, ঈমানদার যদি আল্লাহকে পরিপূর্ণ ভয় করে, ওই লোকটি গুনার কাজ করতে পারবে না। যেখানেই গুনার কাজ করতে যাবে সেখানেই মনে হবে আমার আল্লাহ দেখতেছে, আমার আল্লাহ দেখতেছে। ও ভাইয়েরা, সাথে এখানে এই কথাটাও মনে রাখতে হবে, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহর ভয় ভিতরে ঢোকান। এটা বলা যায়, এটা শোনা যায়, কিন্তু এটা বাস্তবায়ন করাটা একটু কঠিন। এমনিতেই হয় না। ও ভাইয়েরা, ডাক্তার সাহেব প্রেসক্রিপশন লিখে দেয়, অনেক প্রেসক্রিপশন আছে, এই প্রেসক্রিপশনের ভিতরে মাঝে মাঝে এমন কিছু ইনজেকশন থাকে, এটা চাইলেও সাধারণ ওই লোকেরা যারা দেয়, সাধারণ অনেক মানুষই ছোটখাটো ডাক্তারে ওই ইনজেকশন দিতে পারে। এমনও আছে আবার ওই বড় ডাক্তারের শরণাপন্ন হওয়া লাগে। আমার বন্ধুরা, আমরা যত বলি আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আসুন আমরা আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয় ভিতরে স্থাপিত এমনিতেই হয় না, কোন আল্লাহওয়ালার কাছে যাইতে হয়। বুঝেন নাই? বুঝেন নাই? আল্লাহওয়ালার কাছে যাইতে হয়। ওইখানে গিয়ে, ও ভাই, আমরা অনেকে কয় কোরআন হাদিস থাকতে আবার পীর বুজুর্গের কাছে যাওয়ার দরকারটা কি? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এখানে ডাক্তারি লাইন সম্পর্কে আপনারা যদি কেউ ডাক্তার থাকেন তো সবচেয়ে ভালো জানেন, আর যদি নাও ডাক্তার থাকেন অন্তত ডাক্তারি লাইন সম্পর্কে কিছুটাও যদি জানা থাকে, তাহলে এমবিবিএস কোর্স করার পরেই ডাক্তার কি করা লাগে? ইন্টার্নি, প্র্যাকটিক্যাল, বড় ডাক্তারের পিছনে ঘোরা লাগে। কেন বড় ডাক্তারের কাছে ঘুরবে? বই আছে না বাজারে? হ্যাঁ, এতদিন পর্যন্ত যত বছরের কোর্স হোক, 5 বছর, কথার কথা 5 বছর এমবিবিএস এর কোর্স, 5 বছর সে বই সবগুলো পড়াশোনা করছে, এই টিচারেরাই পড়াইছে, এই স্যারেরাই পড়াইছে, তো বই পড়ছে, বইয়ের ভিতরে সব আছে। তারপরে আবার এই স্যারের পিছনে, বড় ডাক্তারের পিছনে কেন ঘুরতে হয়? দুনিয়াতে একজন ডাক্তার যদি শুধু বই পড়ে হতে পারে না, প্র্যাকটিক্যালের জন্য আরেকজন অভিজ্ঞ ডাক্তারের কাছে যাওয়া লাগে, তাহলে অবশ্যই দুনিয়াতে শুধু কোরআন হাদিস পড়েই একজন মানুষ আল্লাহওয়ালা হতে পারে না, আরেকজন আল্লাহওয়ালার পিছনে ঘুরতে হয়, যাওয়া লাগে। বললেই আল্লাহর ভয় করেন, এমনি আসবে না। ওইখানে যখন যাবেন, ওনার কাজকর্ম দেখবেন, ওনার দেওয়া কিছু সবক আদায় করবেন, তখন দেখবেন অটোমেটিকলি আস্তে 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 আপনাকে ওইভাবে তৈরি হইতেছেন। আরে আরে উনি তো এটা করে না, আরে উনি তো এই কাজটা করে না, আরে উনি দি এই আমলটা করে, আরে উনি দি এই আমলটা করে। এই যে আস্তে আস্তে একটা বাস্তব প্রশিক্ষণ, এই প্রশিক্ষণের মাধ্যমে আপনার কলবের ভিতরে আল্লাহর ভয় স্থাপিত হবে। আর আল্লাহর ভয় যখন একবার কলবে এসে আসন গেড়ে বসে যাবে, তখন আর কোনো গুনার কাজ সহজে আপনার দ্বারা হবে না। একান্ত মানুষ তো, তারপরও শয়তানের ধোঁকায় পড়ে যদি হয়েই যায়, তাহলে আল্লাহর ভয় কলবে বিদ্যমান থাকার কারণে এই গুনার উপরে আপনি থাকবেন না, সাথে সাথে তওবা করবেন। হায় হায় কি করছি, হায় হায় কি করলাম, কান্নাকাটি শুরু হবে। আর কান্নাকাটি যখন শুরু হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কান্নার বরকতে শুধু গুনাহ মাফ করে দেই তা না, আমি আল্লাহ গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দেই। তাহলে আসুন মুসলমান, আমার মূল কথা হলো, আমাদের মূল সমস্যা হলো আমাদের গুনাহ, আমাদের গুনাহ। আর আল্লাহ বলেন, গুনাহ যদি ছাড়তে হয় তাহলে ভয় করা লাগবে কার?
আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। তার মানে আল্লাহ মরণের কথা স্মরণ করাইয়া দিলেন। মরতে তো অবশ্যই হবে, মরতে তো অবশ্যই হবে, কন্যা নাকি সন্দেহ আছে? হ্যাঁ মুসলমান, পৃথিবীতে অনেক জিনিস নিয়ে দ্বিমত আছে, কিন্তু মরতে হবে এই কথার মধ্যে দুনিয়ার কাহারও কোনো দ্বিমত নাই। মরতে হবে, আল্লাহ কো মরতে তো অবশ্যই হবে, তবে মুসলমান না হইয়া কিন্তু মরিও। ও ভাই, আমি আরো সহজ করে বলি, বাঁকা হইয়া মরিও না, সোজা হইয়া মর। আর আরেকবার ঘুরাইয়া বলি, মরে সোজা হইও না, সোজা হয়ে মর। মরার পরে কোনো মানুষ গুজা থাকে না, একবারে লাঠি নিয়ে টুকটুক করে রুকু করার মতো এরকম অবস্থায় অনেক মানুষ হাঁটে, কিন্তু মরার পরে, তাহলে মরার পরে তো সবাই অটোমেটিক সোজা হয়। আমরা কি মরে সোজা হইব না সোজা হয়ে মরব? আল্লাহ বলেন সোজা হয়ে মর, সোজা না হইয়া কিন্তু মরিস না। তার মানে পাক্কা মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে, মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করবে। আমার ভাইয়েরা, তার মানে মরতে হবে। আল্লাহ নবী হাদিস শরীফে ঘোষণা করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم ان هذه القلوب تصدأ كما يصدأ الحديد اذا اصابه الماء قيل وما جلاؤها يا رسول الله قال كثرة ذكر الموت وتلاوة القرآن। আল্লাহ নবী বলেন, উম্মত, লোহার মধ্যে পানি লাগলে যেমন লোহাতে জং ধরে, গুনাহের কারণে মুমিনের কলবেও তেমন ভাবে জং ধরে। আল্লাহ নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কলবের জং দূর করার কি ব্যবস্থা? রাহমতের নবী বললেন, দুইটা জিনিসের মাধ্যমে দূর হবে। কাসরাতু যিকরিল মাউত, কোন কিসের কথা স্মরণ করা? বেশি বেশি পরিমাণে মরণের কথা স্মরণ করা, বেশি পরিমাণে মরণের কথা স্মরণ করা। দুই নম্বর হলো, আমার নবী বলেন, তিলাওয়াতুল কোরআন, বেশি বেশি পরিমাণে কোরআনের তিলাওয়াত করা, বেশি বেশি পরিমাণে কোরআনের তিলাওয়াত করা। আমার ভাইয়েরা, নিয়ত করে ইনশাআল্লাহ তিলাওয়াত করব। কিসের তিলাওয়াত বলেন? কিসের তিলাওয়াত? শুধু তিলাওয়াত নিজেরা করব না ছেলে মেয়েদেরকেও শিখাইব? হ্যাঁ, বলেন 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 বলেন। ছেলে মেয়েদেরকেও কোরআন শিখাইব। আমার বন্ধুরা, নিজে তিলাওয়াত করব, ছেলে মেয়েদেরকেও কোরআন শিখাইব। ডাক্তার বানাবেন, আপত্তি নাই। ইঞ্জিনিয়ার বানাবেন, আপত্তি নাই। ও মুসলমান, ব্যারিস্টার বানাবেন, কোনো আপত্তি নাই। তবে অবশ্যই আমাদের কথা হলো, সবকিছুর আগে আপনার সন্তানকে মুসলমান বানান। সবকিছুর আগে মুসলমান। আর মুসলমান হবে কেমন করে? মুসলমানের সন্তান যখন একটা দুইটা কথা বলতে পারবে, তখন সর্বপ্রথম তাকে শিক্ষা দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আনুষ্ঠানিকভাবে যখন পড়বার মতো সময় হবে, মুসলমানের সন্তানের জীবনের প্রথম শিক্ষা হবে আল কোরআন। প্রথম শিক্ষা হবে কোরআন। কোরআনের আগে মুসলমানের সন্তানের আর কোনো কিছু শিক্ষা হতে পারে না। আমার ভাইয়েরা, জীবনের একেবারেই শুরুতে যদি আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শরীফ সহ ইসলামের দ্বীনের যদি প্রাথমিক শিক্ষাটা মাসআলা মাসাইল সহ আমরা যদি প্রত্যেকটা সন্তানকে দিয়ে দিতে পারি, তাহলে আর যা কিছুই হোক না হোক, অন্তত আপনার আমার ছেলে কোনোদিন নাস্তিক হবে না, ইসলামের বিরুদ্ধে কথা বলবে না, ইহুদি খ্রিস্টানদের তালে তাল মিলাইবে না। আমার ভাইরা, সেই জন্য সর্বশেষ কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। দুধ, এই দুধের ভিতরে ঘি আছে না নাই? তার মানে দুধ পান করলে ঘি আপনার পেটের ভিতরে যায়। তবে একটা কথা আছে, একটু বলেন তো, দুধের দাম আর ঘিয়ের দাম সমান?
ঘিয়ের দাম, ঘিয়ের স্বাদ বেশি। আপনি যদি 20 লিটার দুধও পান করেন, আপনি এটা বলতে পারবেন না যে আমি ঘি খাইছি। আপনি দুধই খাইছেন, আপনি ঘি খান না এই কথা বলতে পারবেন না। 20 লিটার। তো এই দুধের ভিতরে ঘি আছে, এটা আবার এমনিতেই পাওয়া যায় না, একটু মেহনত করা লাগে, একটু পরিশ্রম করা লাগে, তাহলে পাওয়া যায়। দুধ মনে করেন 100 লিটার। পুকুর তো আছে আপনাদের আশেপাশে, নদীও আছে। আচ্ছা, নদী না থাকারই কথা, এই জন্য আমি পুকুরের কথা জিজ্ঞাসি। পুকুর তো আছে, একটা পুকুরের মধ্যে নিয়ে যদি আপনি 100 বা 200 লিটার 500 লিটার দুধ ছেড়ে দেন, আধা ঘন্টা পরে গিয়ে একটু চা খাওয়ার মতো দুধ পাওয়া যাবে। পানির সাথে দুধের অস্তিত্ব হারিয়ে যাবে। কিন্তু 2, 4, 5 লিটার দুধের উপরে আপনি একটু পরিশ্রম করে যদি একটু মাখন বানাইতে পারেন, না এটা পরিশ্রম ছাড়াই হবে। হ্যাঁ, একটু পরিশ্রম লাগবে। এই পরিশ্রম করে যদি এটাকে যদি মাখনে তৈরি করতে পারেন, আপনার পুকুরে না, নদীতে না, বঙ্গোপসাগরে ছেড়ে দিলেও এটা আর পানির সাথে মিশে একাকার হয়ে যাবে না। এই জিনিসটা আগেও দুধের মধ্যে ছিল, এখনো আপনি করছেন, তবে আগের দুধের উপরে মেহনত হয় নাই, পরিশ্রম হয় নাই, এই জন্য এটা শক্ত হয় নাই। দুধ তরল, নরম, লিকুইড, পানির সাথে গেছে, পানির সাথে মিশে একাকার হয়ে গেছে, দুধের অস্তিত্ব হারিয়ে গেছে। ঠিক তেমনি ভাবে আপনার আমার সন্তান যদি জীবনের শুরুতে তার উপরে কোরআনের শিক্ষার মেহনত করা না হয়, তাহলে সেও যখন ওই ইহুদি খ্রিস্টান এবং অন্যান্যদের সাথে যখন গিয়ে মিশবে, তখন নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবে, তাদের সাথে মিশে একাকার হয়ে যাবে। সামান্য দুধের উপরে মেহনত করে মাখন বানাইলে বঙ্গোপসাগরে গেলেও যেমন এটা আর পানির সাথে মিশে না, আপনার সন্তানের উপরে একটু মেহনত করে কোরআন যদি শিখাইয়া দেন, প্রাথমিক শিক্ষাটা যদি দিয়ে দেন, এটাও শক্ত হয়ে যাবে। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গেলেও সে আর ভুলবে না সে একজন মুসলমানের সন্তান। সেই জন্য সর্বশেষ কথা বলছি, যেহেতু এই মাদ্রাসার মাহফিল, সেজন্য নিজেরা কোরআনের তেলাওয়াত করব। দুর্ভাগ্যজনক ভাবে হলেও সত্য, আমাদের কোরআনের তেলাওয়াতের জায়গাটা গান বাজনা দখল করে নিয়ে গেছে। যেই যুবক, যে মুসলমান কোরআনের তেলাওয়াত করার কথা, যেই মুসলমান কোরআনের তেলাওয়াত করার কথা, রাস্তায় হাঁটবে, গুনগুন করে কোরআন তেলাওয়াত করবে, সেই যুবক এখন রাস্তায় হাঁটে তো শরীর নাচায়, মনের আনন্দে গান গায়, কানের মধ্যে একটা ঢুকাইয়া রাখে, গান শুনতেছে, শরীর নাচাইতে আছে, রাস্তায় হাঁটতেছে, কখন কোথায় চলে যায় টেরও পায় না। গাড়ি হরন দিতে দিতে হরনে আমারে আর টিপ্প না, কিন্তু এই জালেম রাস্তা ছাড়ে না। তার কারণ কানের ভিতরে দেয়া রাখছে। ও ভাইয়েরা, তাহলে আসেন, যেহেতু আল্লাহ আমরা দুনিয়ায় থাকতে পারবো না, আল্লাহ আমাদেরকে স্মরণ করাইয়া দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও। আসুন, আমাদেরকে আয়াতের ভিতরে আল্লাহ দুইটা কথা বলেছেন, ইত্তাকুল্লাহ, ভয় করো একমাত্র কাকে? 2 নম্বর হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও। তাহলে আমাদেরকে যেমন করে আল্লাহকে ভয় করতে হবে, গুনার কাজ ছেড়ে দিয়ে নেক আমল করার মাধ্যমে পরিপূর্ণ মুসলমান হইতে হবে। মৃত্যুর আগে আগে পরিপূর্ণ মুসলমান যদি হতে পারি, তাহলে দুনিয়াও আমাদের, দুনিয়াও আমাদের, আখিরাতও আমাদের। রব্বে করিমের ঘোষণা, রব্বে করিমের ঘোষণা। আমি আয়াত তেলাওয়াত করে তরজমা করে আলোচনা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন।
আল্লাহ বলেন ইমানদার পুরুষ হও আর মহিলা হও, যদি নেককার হয়ে যাও, ইমান আনার সাথে সাথে যদি নেককার হয়ে যাও, রব্বে করিম বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাদেরকে পবিত্র জীবন, সুন্দর জীবন, শান্তিময় জীবন দান করব। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, পরকালে আমি আল্লাহ উত্তম বিনিময় তথা আমি আল্লাহ জান্নাত দান করব। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ঈমান নেক আমল নিয়ে যারা আসবা আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইব। ও মুসলমান, জান্নাতুল ফিরদাউস দামি জান্নাত, বড় জান্নাত, আরো ছোট জান্নাত আছে। আল্লাহ নবী বলেন সর্বনিম্ন জান্নাতির জান্নাত এই পৃথিবীর 10টার সমান হবে। আর আর আমার নবী বলেন আদনা লি আহলিল জান্নাতি লাহু ৮০,০০০ খাদিম, সর্বনিম্ন জান্নাতির জন্য আমার আল্লাহ ৮০,০০০ খাদেম নিয়োগ দান করবে। সর্বনিম্ন জান্নাতের জন্য খাদেমের সংখ্যা মাত্র কয় হাজার? ৮০,০০০। তাহলে আসুন আমরা গুনার কাজ ছেড়ে দিই, আর এই গুনার কাজ ছেড়ে দেই। এটার জন্য দরকার হলো কলবে আল্লাহর ভয়, তাকওয়া স্থাপন করা, তাকওয়াওয়ালা হওয়া। আর এই তাকওয়ার এই গুণ এত সহজে আসে না, আসবে না। কোন তাকওয়াওয়ালা, আল্লাহওয়ালা মানুষের পিছনে একটু সময় দিতে হবে, একটু ওনার কাছে যাইতে হবে, ওনার কাছ থেকে সবক নিতে হবে, আদায় করতে হবে, তাহলেই তাকওয়াওয়ালা হতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মহব্বতের সাথে সবাই বলি আমিন। يا رب العالمين سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وآخر دعوانا أن الحمد لله رب العالمين.